5 আগস্টের পর তেমন কোনো শুটিংয়ের ব্যস্ততা পাচ্ছে না, তারা খুঁজে পাচ্ছে না, কাজ তেমনভাবে হচ্ছে না, অনেক জায়গায় বন্ধ, শুটিং করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হচ্ছে। আমি যদি তোমাদের দুজনের কাছ থেকে জানতে চাই যে গানের জায়গা থেকে তোমাদের চিত্রটা কেমন, বা গানেও কিন্তু শুটিংয়ের কাজ হয়, তো সেই জায়গা থেকে কি মানে কনসার্টের কাজ হয়, কনসার্ট আছে, ওপেন কনসার্ট, তারপরে এই যে মিউজিক ভিডিও রেডি করতে হয়, সবকিছু মিলিয়ে 5 আগস্টের পরের চিত্রটা তোমাদের কাছে কেমন? আমি সবার আগে বলি, এর আগেও আমি একবার বলেছিলাম, সেটা হলো যে দেশে কোনো সামান্যতম প্রবলেম, কারো হাঁচি কাশি সর্দিও যদি হয় ঊর্ধ্বতন কারো, সবার আগে বন্ধ হয়ে যায় হলো আমাদের কাজকর্ম। মানে সবাই সবকিছু স্বাভাবিক চললেও আমরা যারা কণ্ঠশিল্পী আছি তারা পরে সবচাইতে বিপদে, কারণ কণ্ঠশিল্পী বা মিউজিশিয়ানস যারা আছেন বা সাউন্ড কোম্পানি, লাইট কোম্পানি, এটা একটা বিশাল সেক্টর, কিন্তু এই সেক্টরে প্রচুর মানুষের ইনভলভমেন্ট। সো তারা ইনফ্যাক্ট একেবারে ঘরে বসে যান, কারণ কেন জানি সবার খুব আক্রোশ থাকে যে কোনো রকমের গান হলেই মনে হয় ঝামেলা হয়ে যাবে, বিষয়টা এরকম। তো যার কারণে কিছু হলেই সবার আগে আমাদের কাজ বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার কারণে যেটা হয় যে ধরো যারা একটু লো ইনকামের মানুষ যারা থাকে, বিশেষ করে মিউজিশিয়ানসরা বা জুনিয়র আর্টিস্টরা বা সাউন্ড ক্রুজ, লাইট ক্রুজ যারা আছেন, তারা পরে খুব বিপদে, কারণ তারা কিন্তু অনেকটা ডেইলি লেবারের মতো, মানে তারা প্রতিদিন ইনকাম করেন এবং প্রতিদিন সেটা স্পেন্ড করেন তাদের ফ্যামিলিতে। তো এরকম একটা বিশাল চাঙ্ক অফ পিপল আছে যারা সম্পূর্ণ কনসার্টের উপর নির্ভরশীল, স্টেজের উপর নির্ভরশীল, কারণ আমাদের আর ইনকাম সোর্স কিন্তু নেই খুব একটা আর্টিস্টদের। সো সেক্ষেত্রে গত 5 আগস্টের পরে, আসলে 5 আগস্টের আগের থেকেই, পরে বললে ভুল হবে, যখন থেকেই প্রবলেম শুরু হলো, আন্দোলন শুরু হলো, তখন থেকেই কিন্তু আমাদের সেক্টরটা একদমই বন্ধ ছিল। তো তার পরপরই আমরা যেটা করলাম, আমরা কিছু শিল্পীরা ভেবে দেখলাম যে আসলে এইভাবে বসে থাকলে তো কোনো লাভ নেই। তুমি দেখবা অনেক বড় বড় আর্টিস্টরা, লেজেন্ডারি আর্টিস্টরা ওইটা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তো আমরা করলাম কি, টিভি লাইভ শুরু করলাম, যে কিছু তো একটা হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ যখন ডিপ্রেশনে থাকে তখন কিন্তু মানুষ একটা অবলম্বন খুঁজে যেটা তার ডিপ্রেশনটাকে রিলিফ করার জন্য। সো মিউজিক ইজ ওয়ান অফ আ বিগ টুল যেটাতে তুমি রিল্যাক্স হওয়া। সো ওই কনসেপ্ট থেকেই আসলে আমরা লাইভটা শুরু করি। হঠাৎ করে দেখলাম যে অনেকে প্রতিবাদী হয়ে উঠলো, হ্যাঁ দেশের এই পরিস্থিতিতে আপনারা গান করছেন। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এত আনন্দ কেন, কোত্থেকে এত আনন্দ আসে, এই টাইপের আমি সেই সব মানুষদেরকে একটা প্রশ্ন করতে চাই, যখন একটা গন্ডগোলের পর একজন ব্যবসায়ী তার দোকান খুলে ফেললো, একজন চাকরিজীবী তার অফিস শুরু করে দিল, একজন ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা যিনি আছেন রাস্তায় এসে বের হয়ে গেল, সবাই সবার প্রফেশন শুরু করে দিল। গান শোনাটা আপনার শখ হতে পারে, কিন্তু আমার তো প্রফেশন, পেশা, তো সেটা তো আমাকে করতে হবে, নাহলে আমার ফ্যামিলি কি আপনি চালাবেন? সো আমার কথা হচ্ছে যে সবাই যে যার পেশাটাকে সুন্দর মতো ডেডিকেটেডলি সার্ভ করলেই কিন্তু দেশ উন্নতি হবে। সো আলটিমেটলি আমরা এখনো কাজ, তুমি যে প্রশ্ন করেছো সেটা কাজ অনেকটাই কমে গেছে, একেবারে নাই বললেই চলো। ওপেন কনসার্ট তো অলমোস্ট বন্ধর দিকে, পারমিশন পাচ্ছে না বা বিভিন্ন কারণে। সো প্রে করছি আল্লাহর কাছে, আর আশা করছি যারা ঊর্ধ্বতন আছেন সবার কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের এই সেক্টরের দিকে তাকিয়ে হলেও আপনারা কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন, যেন গরিব দুঃখী মানুষরা খেয়ে পড়ে বাঁচতে পারে। এই জায়গাতে প্রমি কিছু যোগ করবে কি? না, নর্মালি যেটা দেখা যায় যে উইন্টার মানে কিন্তু একটা উৎসব আমেজ, একটা মানে একটা এনভায়রনমেন্ট থাকে। আর এই সময় কিন্তু সব কনসার্ট বলো, ওপেন এয়ার কনসার্ট বলো, বা সব প্রোগ্রামগুলো কিন্তু এই সময় হয়। আর এটাই কিন্তু আমাদের সিজন। তো হ্যাঁ, আমরা মানে অনেকটাই, যেহেতু ভাইয়া যেটা বললো যে একেবারে কোনো কাজ ছিল না, আমরা একদম বাসায় বসেছিলাম। আর এটা কিন্তু সত্যি কথা যে আমরা দেখা যায় একটা কনসার্টে বা একটা প্রোগ্রামে আমরা শিল্পীরা হয়তো মাঝখানে দাঁড়িয়ে গান গাইছি, কিন্তু এটার পেছনে নেপথ্যে, স্টেজের পেছনে যে কত মানুষ এখানে জীবিকা নির্বাহ করছে, কতগুলো মানুষ এখানে ইনভলভ এবং তাদের পরিবার সাথে। তো সেক্ষেত্রে আমরা খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে কি হবে। তবে এখন কিন্তু একটু একটু করে কিন্তু কাজ শুরু হচ্ছে।